হ্যালো ডিয়ার পোলাপান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা বীজগাণিতিক রাশির কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করব। তারই ধারাবাহিকতায় প্রথম কোশ্চেন হচ্ছে আমাদের, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, এখানে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 2 আছে, এবং এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল কি আছে আমাদের 4 আছে। যদি হয় তাহলে বলছে এ টু দি পাওয়ার 5 প্লাস বি টু দি পাওয়ার 5 ইকুয়াল কি আমাদের 32, এটা প্রমাণ করতে হবে, রাইট? তো তুমি দেখতেছো এটা হচ্ছে একটা স্কোয়ারের টার্ম, এটা কি এ টু দি পাওয়ার 4 টার্ম। আমি চাইলে এখান থেকে এই টার্মটাকে আনতে পারি কোনোভাবে, তাই না? দেখি কিভাবে আনা যায় আমাদের। ওকে, চলো আমরা এই টার্মে কাজ করা শুরু করি। এখানে দেখো দেওয়া আছে আমাদের এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল আমাদের 4। আমি যদি এটাকে মডিফাই করার ট্রাই করি তো দিতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস দিলে পারি 2 এ স্কোয়ার বি স্কোয়ার, সূত্র পাওয়ানোর জন্য। ওকে, আবার দেখো বি স্কোয়ার হোল স্কোয়ার, আমি এখানে একটা এ স্কোয়ার বি স্কোয়ার বেশি লিখছি, রাইট? সো আমি এটাকে এখান থেকে কি করে দিব, বিয়োগ করে দিব। ওকে, আচ্ছা, সো আমি এখানে পাইলাম এটা কি 4। দেখো এখানে আমাদের একটা সূত্র পড়ছে, রাইট? এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস এর বি স্কোয়ার। তো সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে ab হোল স্কোয়ার ইকুয়াল 4। ওকে, আচ্ছা, তো তুমি দেখতেছো এখানে আবার একটা সূত্র পড়ছে, রাইট? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে এই সূত্রটা আবার লিখো। দেখো তাহলে কি হবে আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস এর বি ইকুয়াল কি আমাদের 4। দেখো তোমার এখানে এটার মান দেওয়া আছে, দেখো এই যে 2 দেওয়া আছে, রাইট? আচ্ছা, তো এখানে 2 বসাই দাও, 2, তাহলে a স্কোয়ার প্লাস কি হবে এখানে আমাদের বি স্কোয়ার মাইনাস এর ab ইকুয়াল হচ্ছে আমাদের 4। ওকে, তো একটু ওইদিকে যদি ভাগ হয়ে যায় তাহলে আমাদের এখান থেকে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এর এবি, এই 2 এই 4 যদি ভাগ করি তাহলে এখানে পাবো আমরা 2। এটাতে তো কয় নং আমাদের 2 নং, এটা ধরছিলাম আমরা 1 নং, এটা কি আমাদের 2 নং। আচ্ছা, তো এখন এখান থেকে যেহেতু বলছে এ টু দি পাওয়ার 5 প্লাস বি টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করতে হবে, সেহেতু আমরা এখান থেকে এ বির মান আর এ প্লাস বি এর মান নির্ণয় করব। ওকে, যেহেতু এ টু দি পাওয়ার 5 প্লাস বি টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করতে বলছে। ওকে, আচ্ছা চলো দেখি আমরা এখানে, তাহলে আমি যদি এই 1 নং থেকে 2 নংকে বিয়োগ করে দিই পাই যাবো এ বির মান, আর যদি যোগ করে দিই তাহলে পাই যাবো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান। তখন আমি যদি ইউজ করি এখান থেকে মান নির্ণয় করে ফেলতে পারবো, তাই না? চলো দেখি আমরা কিভাবে করতে পারি। দেখো, আচ্ছা, এখানে আসো, আমি এখানে 1 নং থেকে 2 নংকে বিয়োগ করে দিব। ওকে, 1 নং এ হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইকুয়াল হচ্ছে আমাদের 2। দেখো আমি জাস্ট আমরা রেডি ঘুরাই লিখলাম আর কি, হ্যাঁ? আচ্ছা, আর এখান থেকে পাইছি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এর এ বি ইকুয়াল কি আমাদের 2। আমরা বিয়োগ করতেছি, রাইট? যদি বিয়োগ করি তাহলে এখান থেকে দেখো এটা মাইনাসের হবে, এটা মাইনাসের হবে, এটা কিসের হবে প্লাসের। তাহলে এ স্কোয়ার স্কোয়ার বাদ যাবে, বি স্কোয়ার বি স্কোয়ার বাদ যাবে, এখানে থাকবে কি আমাদের 2 এ বি ইকুয়াল, এখানে 2 থেকে 2 বিয়োগ করলে কি হবে 0। সো আমরা এখান থেকে এ বি ইকুয়াল কি পাই গেলাম 0 পাই গেলাম, তাই না? আচ্ছা, আমরা একবার কি করছি বিয়োগ করছি, এইবার আমরা একবার এটা যোগ করে দিই। ওকে, সো 1 নং প্লাস 2 নং। ওকে, আমি যদি 1 নং থেকে 2 নং যোগ করি তাহলে যেটা পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইকুয়াল হচ্ছে আমাদের 2। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এর এ বি ইকুয়াল 2। আমি যদি যোগ করি তাহলে এখান থেকে এই এ বি আর এ বি বাদ যাবে, থাকবে হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইকুয়াল 4। এখান থেকে 2 কমন নেও, তাহলে থাকবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4। যদি ভাগ করে দেই তাহলে এখানে পাবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল আমাদের 2। তো আমরা এখান থেকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পাই গেলাম কি 2। ওকে, নাও আমাদের হচ্ছে a প্লাস বি এর মান দরকার, রাইট? আমরা এখন a প্লাস বি এর মান নির্ণয় করব। ওকে, সো আমরা আবার দেখো এখানে কি আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি লিখে দিলাম এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি আমাদের 2।
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা সবাই জানি। সূত্রটা হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ 2ab ইকুয়াল কি আমাদের 2। তুমি একটু আগেই এই এ বি এর মান পাইছো এখান থেকে 0, জাস্ট মানটা এখানে বসাই দাও। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, ওকে, মাইনাস 2 ইন্টু 0 ইকুয়াল 2 পাই দেবা, রাইট? তাহলে এখান থেকে আমরা বলতে পারি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল 2। সুতরাং a প্লাস বি ইকুয়াল রুট ওভার 2। আমরা এখান থেকে a প্লাস বি এর মানও কি পেয়ে গেলাম। আচ্ছা, সো আমাদের সবগুলো মান পাওয়া এখানে কি আমাদের শেষ। নাও আমাদের এখান থেকে a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 এর মান কি করতে হবে, নির্ণয় করতে হবে। আচ্ছা, a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 ইকুয়াল 32 বলছে নির্ণয় করতে। তো এই অংশটুকু আনতে হলে মনে রাখবা যে কোনো 5 টার্ম হোক 5 এর পাওয়ার 5 আনতে বললে তুমি একটা কিউবের টার্ম আর একটা স্কয়ার টার্ম গুণ করে দিবা। জাস্ট লাইক যদি আমি বলি তাহলে এখানে দেখো, যদি যে a কিউব প্লাস b কিউব আর হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার আমি যদি গুণ করি, এই a কিউব এই a স্কয়ার গুণ করলে এখানে হবে a টু দি পাওয়ার 5, রাইট? যদি এই a কিউব আর এই b স্কয়ার গুণ করি তাহলে এখানে পাবো a কিউব b স্কয়ার। আমি যদি এখানে b কিউব আর এই b a স্কয়ার গুণ করি তাহলে এখান থেকে পাবো হচ্ছে আমরা b কিউব a স্কয়ার, এন্ড লাস্ট b কিউব আর b স্কয়ার গুণ করলে পাবো হচ্ছে আমরা b টু দি পাওয়ার 5, তাই না? ওকে, গুড। নাও আমরা এখানে সূত্র লিখব, দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র কি, আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা সবাই পারি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, ওকে। তো এখানে পাবো হচ্ছে আমরা 3ab, তো 3ab, ওকে। তো এখানে আমাদের ab ইনটু হচ্ছে a প্লাস b। আচ্ছা, তো এটা ক্লোজ করে দাও। এখানে তো a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আমরা অলরেডি জানি হচ্ছে আমাদের কত, 2। তুমি এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান এখানে 2 বসাই দাও, ওকে, 2। আচ্ছা, এবার এখান থেকে দেখো এই a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 এখানে রেখে দাও, ওকে। আচ্ছা, আর এই দুই টার্ম থেকে আমরা চাইলে a স্কয়ার আর b স্কয়ার কমন নিতে পারি, তো থাকবে কি আমাদের a প্লাস b, ওকে। নাও আমরা এখানে a প্লাস b এর মান বসাই দেব। a প্লাস b এর মান কত আমাদের 2, রাইট? a প্লাস b এর মান আমাদের 2। আচ্ছা, ওকে। তো a প্লাস b এর মান যদি আমাদের 2 হয় তাহলে এখানে হবে আমাদের √2 হোল কিউব, রাইট? √2 হোল কিউব আর মাইনাস 3 ইন্টু 0 ইন্টু হচ্ছে আমাদের √2। আচ্ছা, আর ইন্টু 2 আমাদের, তাই না? ওকে। আর এইদিকে তো আমাদের এটা মান থাকলো এখানে টু দি পাওয়ার 5 প্লাস বি টু দি পাওয়ার 5। এখানে আমি চাইলে এ বি দিয়ে হোল স্কয়ার দিতে পারি, দ্যাট ইজ 0 স্কয়ার ইনটু √2। তুমি দেখতেছো এইটুকু পার্ট আমাদের 0 হয়ে গেছে, রাইট? এখানে থাকবে 2 কিউব, √2 কিউব, অর্থাৎ এখানে পাবো হচ্ছে আমরা 2√2 ইনটু এখানে আমাদের 2, আর এখানে পাইছি হচ্ছে a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5, দ্যাট ইজ 0 হয়ে যাবে আমাদের। সুতরাং a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 ইকুয়াল 4√2 হয়। আচ্ছা, ওকে। সো আমরা এখানে একটু কারেকশন করতে হবে, কোশ্চেনে 32 আসে না, এটা হচ্ছে আমাদের 4√2 আসে, ওকে। সো এই হচ্ছে আমাদের आंसर। তো আশা করি তোমরা এই সুন্দর ম্যাথটা বুঝতে পারছো, এন্ড যদি না বুঝো তাহলে একাধিকবার দেখবা, আর যদি না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমরা আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ওকে। আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে আমাদের p প্লাস কিউ হোল কিউব ইকুয়াল 125 এবং p মাইনাস কিউ হোল কিউব ইকুয়াল 64 হলে 8p কিউব কিউ প্লাস p কিউ কিউব এর মান কি করো, নির্ণয় করো, ওকে। ফার্স্ট অফ অল এখানে দেখো আমাদের কিছু ডকুমেন্ট দেওয়া আছে, তো এগুলোকে নরমালাইজ করতে হবে ফার্স্টে, রাইট? চলো এতে দেখি আমরা কি কি দেওয়া আছে আমাদের। p প্লাস কিউ হোল কিউব ইকুয়াল দেওয়া আছে আমাদের 125, রাইট? আচ্ছা, তাহলে এই কিউবটা আমি যদি ওই পাশে নেই তাহলে এখানে পাবো p প্লাস কিউ ইকুয়াল 3√125, ওকে। সো আমরা এখানে পাবো p প্লাস
কিউ ইকুয়াল আমাদের 5। ওকে, আচ্ছা এবার দ্বিতীয় যে ইকুয়েশনটা দেওয়া আছে, ইকুয়েশনটা এখানে দেখো কি দেওয়া আছে, পি মাইনাস কিউ হোল কিউব ইকুয়াল 64। তাহলে পি মাইনাস কিউ ইকুয়াল 3√64। সুতরাং পি মাইনাস কিউ ইকুয়াল হচ্ছে আমাদের 4। ওকে, সো আমরা এখান থেকে পি প্লাস কিউ ইকুয়াল 5 পাইলাম, আর এখান থেকে পি মাইনাস কিউ ইকুয়াল 4 পাইলাম। ওকে, নাও চলো প্রদত্ত রাশি দিয়ে কি দিছে আমাদের। তো প্রদত্ত রাশি হচ্ছে এখানে আমাদের দেওয়া আছে 8 পি কিউব কিউব প্লাস পি কিউ কিউব। ওকে, যখনই এই ধরনের টার্ম দেখবা তখন তুমি এখান থেকে মনে রাখবা যে যে কোনো ভাবে 4ab and 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার টার্মে নিয়ে যাওয়ার। যেমন ধরো এখানে একটা 8 আছে, আমি আগে এখান থেকে কমন কি আছে নিয়ে নিই। ওকে, এখান থেকে কমন আছে আমাদের পি কিউ, রাইট? এখানে থাকে কি আমাদের পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার, তাই না? পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার থাকে আমাদের। আচ্ছা এবার আমার টার্গেট হচ্ছে এখান থেকে 4ab, তো আমি যদি লিখি 4 পি কিউ আর এখানে যদি লিখি 2 পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, কোনো সমস্যা নাই, 4 দোকানে 8। ইভেনচুয়াল যদি এখানে 60 32 বা 64 যাই থাকুক, তুমি ফার্স্টে এই দুইটা লিখে ফেলবা যে 4 পি কিউ এন্ড 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এন্ড যদি থাকে আরো তাহলে গুণাকারে লিখবা, আর যদি না থাকে আরো অ্যাড করা লাগে তাহলে গুলো ভাগ করে বাদ দিয়ে দিবা। ওকে, তাহলে তোমার এই অঙ্কগুলা আরো সহজ হয়ে যাবে। যেমন ধরো আমরা এখানে একটা সূত্র লিখতে পারবো 4ab। 4ab সূত্র আমরা সবাই জানি, দেখা যায় হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস এর b হোল স্কোয়ার, রাইট? তো আমরা এটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, আর এখানে 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তো 2a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। ওকে, নাও তুমি শুধু এখানে মান বসায় দাও। দেখো p প্লাস q হোল স্কোয়ার, p প্লাস q আমাদের কত পাইছি এখানে 20, এখানে 5 পাইছি, তাহলে 5 স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে আমাদের 4 স্কোয়ার, রাইট? আচ্ছা এখানে হচ্ছে আমাদের 5 স্কোয়ার প্লাস এখানে হচ্ছে আমাদের 4 স্কোয়ার। ওকে, এখানে হচ্ছে 25 মাইনাসের 60, আর এখানে 25 প্লাসের 60। তাহলে আমি যদি এখান থেকে বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে আমাদের 9 ইন্টু, এখানে যদি যোগ করি তাহলে এখানে হচ্ছে আমাদের 30 40 41, তাহলে 41 9 আর 4 9 36। আচ্ছা, তো এখানে আমাদের পাই গেলাম আমাদের কি এই রাশিটার মান। আমাদের পরের কোশ্চেন হচ্ছে a কিউব প্লাস 1 বাই a কিউব ইকুয়াল 18√3 হলে প্রমাণ করে যে a ইকুয়াল √3 প্লাস √2। ওকে, তো এই হচ্ছে আমাদের একটা রাশি দেওয়া আছে, এখান থেকে আমাকে ওটা প্রমাণ করতে হবে। ওকে, চলো দেখি কি করা যায়। এটা সলভ করার অনেকগুলো ওয়ে আছে, তো আমরা সবচেয়ে সিম্পলেস্ট ওয়েটা দেখবো। হ্যাঁ, এখানে দেখো আমাদের a কিউব প্লাস 1 বাই a কিউব, এখানে 18√3 আছে। আমরা কি করব, এখান থেকে a কিউব প্লাস 1 বাই a কিউব যেহেতু আসে, আমরা এখান থেকে a কিউব মাইনাস 1 বাই a কিউব আবার নির্ণয় করব। ওকে, তাহলে কি করতে পারি আমরা, আমি নির্ণয় করব a কিউব মাইনাস 1 বাই a কিউব যদি হোল স্কয়ার ইকুয়াল, এখানটা পাবো হচ্ছে আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। ওকে, এখান থেকে বাদ যাবে। আচ্ছা, এইখানে আমি যা পাবো a কিউব মাইনাস 1 বাই a কিউব হোল স্কয়ার। ওকে, এখানে তুমি লিখবা 18√3 হোল স্কয়ার মাইনাসের 4। আচ্ছা, এখানে a কিউব মাইনাস 1 বাই a কিউব ইকুয়াল, দেখো এটা এদিকে আসলে কি যাবে, রুট আসা যাবে, তাই না? আমার কাছে ক্যালকুলেটর নাই, তুমি এটা ক্যালকুলেটর সলভ করলে এখান থেকে পাবা হচ্ছে
121 ইন্টু 2 একটু দেখে নিবা, ওকে? এটা এখান থেকে পাবা, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো আমি এখান থেকে হচ্ছে a কিউব মাইনাস 1 বাই a কিউব ইকুয়াল, আমি ধরে রুট করি তাহলে পাবো হচ্ছে 11 রুট ওভার 2। তো আমি হচ্ছে এটাকে দিব 1 নং, ওকে, আর এটাকে দিব আমরা 2 নং। যেহেতু এর নির্ণয় করতে বলছে সেহেতু আমরা 1 নং আর 2 নংকে যোগ করে দিব। দেখো 1 নং যোগ 2 নং, ওকে। আমি যদি 1 নং আর 2 নংকে যোগ করে দেই তাহলে এখান থেকে পাবো হচ্ছে আমরা a কিউব প্লাস 1 বাই a কিউব ইকুয়াল 18 রুট 3, ওকে। আর এখান থেকে পাবো হচ্ছে a কিউব, সরি, আমরা এখান থেকে পাবো হচ্ছে 22 22 রুট 2 পাবো, ওকে। এখানে ক্যালকুলেশন করলে 22 রুট 2 আসবে। আচ্ছা, এখানে পাবো হচ্ছে আমাদের 1 বাই a কিউব ইকুয়াল, এখানে কি হবে 22 রুট ওভার 2। আমি যদি যোগ করি তাহলে এখান থেকে এইটা আর এটা কি যাবে, এখান থেকে কাটা যাবে, তাই না? তাহলে এখানে পাবো হচ্ছে আমরা 2 a কিউব ইকুয়াল, এখানে থাকবে 18 রুট 3 প্লাস এর 22 রুট 2, তাই না? ওকে, সো আমরা এখান থেকে যদি 2 কমন নিই তাহলে কি পাবো, দেখো এখানে 2 a কিউব ইকুয়াল, আমি যদি 2 কমন নেই তাহলে এখানে থাকবে 9 রুট 3, এখানে থাকবে 11 রুট 2, তাহলে 9 রুট 3 প্লাস 11 রুট ওভার 2, আর এখান থেকে এই 2 আর এই 2 পাওয়া যাবে, তাই না? সো পাবো হচ্ছে a কিউব ইকুয়াল 9 রুট 3 প্লাস 11 রুট ওভার 2। আচ্ছা, এই অঙ্ক করার ক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে দুটো লাইন স্কিপ করে দিব, ওকে। দুটো লাইন এখান থেকে কি করতে হবে, স্কিপ করব, নিচের দিকে যাব। তা আমি এখানে লিখবো হচ্ছে আমাদের a কিউব ইকুয়াল রুট 3 প্লাস রুট 2 হোল কিউব, এখান থেকে আমাদের আনসার জানতে হবে, রাইট? লিখে দিলাম। এবার এটা কি হয়ে যাবে, তো a প্লাস b হোল কিউব। তাহলে a প্লাস b হোল কিউবের সূত্রটা তুমি লিখো, এখানে লিখো। এর সূত্র কি আমাদের a কিউব প্লাস 3 a স্কোয়ার b প্লাস 3 a b স্কোয়ার প্লাস হচ্ছে কি আমাদের b কিউব, ওকে। নাও আমি যদি এখান থেকে লিখি যে রুট 3 কিউব, দ্যাট ইজ 3 রুট 3 প্লাস, দেখো রুট স্কোয়ার কাটা তা 3 3 3 কা 9 9 রুট 2, ওকে। নাও এখানে দেখো রুট স্কোয়ার কাটা 3 2 ইনটু 3, তাহলে কত এখানে আমাদের প্লাসের 6 রুট ওভার 3 এন্ড প্লাসের এখানে দেখতে পারবো কি আমরা 2 রুট ওভার 2। একটু খেয়াল করো, এখানে 3টা রুট ওভার 3 আছে আর এখানে 6টা আছে, যোগ করলে মোট 9টা, ওকে। আর এখানে মোট 9টা রুট 2, এখানে 2টা, যোগ করলে হবে এখানে আমাদের 11টা। ক্লিয়ার? আচ্ছা, এখানে 3 এন্ড 3 যদি আমি বাদ যাই তাহলে আমি এখান থেকে পাবো a ইকুয়াল রুট 3 প্লাস এর রুট 2। সো দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। সো এটা হচ্ছে সবচেয়ে সহজতম ক্যালকুলেশন এই ম্যাথ সলভ করার জন্য, ওকে। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, ওকে।